বৃহস্পতিবার 25শে জুলাই 2024 ইংরেজি বেলা 10টা নাগাদ সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সাব্রুম শাখার উদ্যোগে এক সচেতনতা শিবির। মূলত নেশার বাড়বাড়ন্তের ফলে সাব্রুম মহকুমা এলাকায় যেভাবে এইচআইভি, হেপাটাইটিস সহ বিভিন্ন ধরনের সংক্রামক রোগের আধিক্য দিন দিন বেড়েই চলেছে তা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজকের এই শিবির। উক্ত শিবিরে সাব্রুম মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রাম প্রধান সহ বিভিন্ন অংশের লোক অংশগ্রহণ করেন। আলোচনা হয় নেশার করাল গ্রাস থেকে যুব সমাজ সহ ছাত্র সমাজকে কিভাবে সরিয়ে আনা যায় সেই বিষয়ে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক, হেপাটাইটিস ফাউন্ডেশনের দক্ষিণ ত্রিপুরা জেলার প্রাক্তন সভাপতি ডক্টর জগদীশ চন্দ্র নম এবং সাব্রুম হাসপাতালের মেডিকেল অফিসার এসডিএমও ডক্টর নিপেন্দ্র রিয়াং, সভাপতি হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সাব্রুম শাখা। কর্মসূচি শেষে গত বছর দুর্গাপুজোয় সাব্রুম মহকুমা এলাকায় যে ক্লাব নেশাবিরোধী কর্মসূচিতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে তাকে সম্মানিত করা হয় এবং সাব্রুমের ভারত সংঘ ক্লাব যে সম্মানের অধিকারী হয়। বেলা 11টা 30 নাগাদ কর্মসূচির সমাপ্তি ঘটে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। তো আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু নতুন সমস্যা আবার নতুন করে আসছে। তার মধ্যে অন্যতম ড্রাগ অ্যাডিকশন, বিশেষ করে আমাদের রাজ্য ত্রিপুরা। তার আগেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সমস্যাগুলি প্রতিবাদ হয়েছে এবং সরকার সেগুলি মোকাবেলা করার যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে বা করেওছে। যেমন পাঞ্জাব আমাদের দেশের এমন একটা রাজ্য যেখানে একসময় ড্রাগ অ্যাডিকশন প্রচণ্ড বেশি ছিল, আজকে সেটাতে বন্ধ করা গেছে। মণিপুর একসময় ড্রাগের মধ্যে ভাসত, সেটাকেও কমানো গেছে এবং এখন ত্রিপুরা অনেকটা সেই জায়গাতে পৌঁছে গেছে। সেটা আমাদের জন্য নিঃসন্দেহে খুবই চিন্তার করবে এবং আমরা প্রতি মুহূর্তেই ভাবি আমাদের আগামী প্রজন্ম এই যেভাবে ড্রাগ এডিক্ট হলে কী হবে। কারণটা হচ্ছে আমরা যখন দেখি ড্রাগ এডিক্ট কারা, তাদের বয়স 12, 13, 14, 16, 20 বা 30 হবে। 30-এর বেশি ড্রাগ এডিকশন কম। এর অর্থ এই যে আগামী দিনে যে প্রজন্ম যারা আজকে আগামী দিন এই রাজ্যের দায়িত্ব নেবে বা দেশের দায়িত্ব গ্রহণ করবে, তারা তো ড্রাগ অ্যাডিকশনে ভুগছে। তাহলে ওরা কীভাবে দেশের দায়িত্ব নেবে, রাজ্যের দায়িত্ব নেবে বা কীভাবে দেশের পরিকল্পনা করবে বা নিজেকে সুস্থ রাখবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে। তাই এই বিষয়টাকে সার্বিকভাবে সকলের কাছে সামাজিক ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আজকে এখানে কথা বলছি।